স্যার, আরজি কর মামলায় সন্দীপ ঘোষের জামিন কিভাবে দেখছেন পুরো বিষয়টা? না না, এটা তো ডিফল্ট বেল। 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, আমার ধারণা সিবিআই ওদের বেলটা পাইয়ে দেওয়ার সুযোগ করে দিল। চার্জশিট দেবে দেবে সবাইকে বলছে, এবং সুপ্রিম কোর্টে বলেছে আমার চার্জশিট দেবো। এটা দেরি করে দিল যাতে বেলটা হয়, কারণ চার্জশিট ফাইল হয়ে গেলে ওদের বেল হওয়া মুশকিল ছিল। স্যার, এই বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে একটা প্রশ্নচিহ্ন উঠলো। কি বলবেন? মানুষ তো সত্যিকারে এটাই তো আমাদের বিচার প্রক্রিয়া। সাধারণ মানুষ তো জানেন না, জানছেন এই ঘটনাকে কেন্দ্র করে। এইটাই বিচার প্রক্রিয়া, এভাবেই চলছে। বড় বড় অপরাধীরা ছাড় পেয়ে যায়, আর সাধারণ দরিদ্র গরিব ঘরের অপরাধীরা তারা সাজা খাটে। তার বিরুদ্ধে তো আমাদের লড়াই। স্যার, এটা আপনার গলা তো একটা আক্ষেপের সুর। অ্যাকচুয়ালি আক্ষেপটা আজকে কি মনে হচ্ছে? সন্দীপ ঘোষের যদি আপনারা এত অভিযোগ করেছিলেন, কিন্তু দিনের শেষে কিছুই পাওয়া গেল না, অনেকে ভাবছেন। না না, পাওয়া গেছে, পাওয়া যাবে না কেন? আমি বলছি যে বেলটা করে দেয়া হলো আর কি, দেরি করে করে বেলটা করে দেওয়া হলো। এখানে থাকতে এটা। স্যার, আজকের দিন অবধি সন্দীপ ঘোষের এই বিরুদ্ধে এই তদন্ত প্রক্রিয়া নেই, ইডি সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নেই, আপনি কতটা খুশি? আমি তো জানি না কি ওরা তদন্ত করছে, কিন্তু ওরা তো বারবার বলছে যে সাক্ষ্য প্রমাণ লোপাটের প্রমাণ আছে, কিছু তথ্য পাওয়া গেছে, সেটা নিয়ে চার্জশিট দেওয়ার কথা। চার্জশিট তো সুপ্রিম কোর্টও সেদিনকে বলেছে আমরা চার্জশিট ফাইল করব, কিন্তু করেনি। আর কি করা যাবে? সেখানে খানিকটা ম্যানিপুলেশন আছে বলে আমার ধারণা, যাতে বেলটা হয়ে যায়। স্যার, আপনারা বারংবার সেটিং এর অভিযোগ করেন, আজকের পরে কি সেটিং অভিযোগ আরো বাড়লো? সেটা আমি বলছি, সেই প্রশ্নটাই আসছে যে রাজনৈতিক স্তরে কোনো একটা বোঝাপড়া থেকে এই সমস্ত কৌশলগুলো অবলম্বন করছে। স্যার, সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জির বেল হয়েছে, জামিন হয়েছে, এইটা আপনি কিভাবে দেখেন যে এত বছর পার্থ 2.5 বছর 3 বছর জেলে আছে, 2.5 বছর প্রায়। সেক্ষেত্রে তার জামিন হতে পারে, এই প্রশ্নে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। একটা মানুষ তো আর অনন্তকাল জেলে থাকতে পারে না। কিন্তু যেটা প্রয়োজন, যেটার জন্য মানুষ অপেক্ষা করছে, সেটা হচ্ছে সিবিআই দ্রুত চার্জশিট ফাইল করুন। চার্জশিট ফাইল করে এসে ট্রায়াল শুরু করে দিক। এত বড় কেলেঙ্কারি, যদি ট্রায়াল শুরু না হয় তাহলে আগামী দিনে মানুষ কিন্তু নৈরাজ্যের পথে চলে যাবে। দেশের শাসকরা এটা বোঝেন না যে আইনি প্রক্রিয়া যদি ঠিক মতো যথাযথ না হয় তাহলে মানুষ কিন্তু আইন হাতে তুলে নেবে। সেটা কি খুব সুখকর হবে? স্যার, শিক্ষক দুর্নীতি নিয়ে আপনি যেরকম লড়াই করেছেন, এই লড়াই বাংলাতে অনেকে করেননি। কিন্তু আজকে দিনের শেষে যখন পার্থ চট্টোপাধ্যায়রা এরকম ভাবে বেল পেলেন, জামিন পেলেন, তো নিঃসন্দেহে আপনার লড়াইটা কোথাও গিয়ে হেরে যাচ্ছে বলে কি আপনি মনে করেন? না 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 না, জামিন পাওয়ার সঙ্গে লড়াই হারার কোনো প্রশ্ন নেই। যে লড়াই চলছে সে লড়াইয়ের তীব্রতা বাড়বে বাড়বে এবং সুপ্রিম কোর্টের আগামী বৃহস্পতিবার আছে, সেখান থেকে খানিকটা গতি পাওয়া যাবে। ওরা হয়তো রাজনৈতিক ওপরের মহলে বোঝাপড়া করে এই বেল টেল গুলো করাতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত মুক্ত হবেন কি করে? যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, যে সাক্ষ্য প্রমাণ আমাদের হাতেই আছে, যা আমরা আদালতে পেশ করেছি, তা থেকেই তো সাজা হওয়া উচিত। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কি সারদা নারদার মামলার কথা মনে পড়ছে? কারণ আপনারা, আমি তো সবসময় বলি যে দিদি ভাই, মোটা ভাই আর মোদি ভাই, তাদের এই যে ত্রিকোণ প্রেম, সেই ত্রিকোণ প্রেম তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মমতাকে রক্ষা করা যেভাবেই হোক। তার রাজনৈতিক প্রতিদান মমতা দিচ্ছে যে আজকে গোটা দেশ যখন আদানি মোদির বিরুদ্ধে লড়াইয়ে মত্ত, তখন মমতা আদানির বিরুদ্ধে লড়াই থেকে সরে গেছেন, এবং সরে যাওয়ার পরেই তিনি কিছু কিছু পুরস্কার আশা করছেন। তিনি ভেবেছিলেন তিনি চেয়েছিলেন যে আমি ইন্ডিয়া জোটের নেতা হই, এটা বলে তিনি ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন তৈরি করার পরিকল্পনা করেছেন। কতটা সফল হবেন জানি না, কিন্তু এসবই তো রাজনৈতিকভাবে মোদীকে খুব খুশি করছে, এবং সেই খুশি করার খানিকটা তো প্রতিদান দিতে হবে। সেই প্রতিদানটা হয়তো হতে পারে ডিফল্ট বেলটা। স্যার, তিলোত্তমা পরিবারের জন্য আপনি সওয়াল করছিলেন সুপ্রিম কোর্টে, পরে বৃন্দা গ্রোভার দায়িত্ব নেন, উনি মামলা থেকে সরে যাওয়ায় অনেক প্রশ্ন উঠে যায়। এইটা এই নিয়ে আমি কিছু বলবো না, এই নিয়ে আমি কিচ্ছু বলবো না। যারা করেছেন তারাই বুঝবেন, আমার কিছু বলার নেই। স্যার, আপনি কি ফের একবার লড়াইয়ের জন্য প্রস্তুত? আমি ন্যায়ের পক্ষে সবসময় লড়াই করি, লড়াইয়ের জন্য প্রস্তুত, সেটা কথা না। এমনকি এমনও হতে পারে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে যে মানুষরা অন্যায়ের মুখোমুখি হয়েছেন, তাদের হয়েও আমি লড়তে পারি আগামী দিনে। কে কে বলতে পারে কখন তেমন পরিস্থিতি তৈরি হবে না।
স্যার পার্টিকুলারলি বৃন্দা গ্রোভার ইস্যুটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। উনি বলেছেন বাইরে থেকে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, ইন্টারফেয়ার করার চেষ্টা সেটা করছে। ওরা বলবেন যখন আমি মামলা করছিলাম, যে মামলাটা আমার থেকে তোরা নিয়ে নিয়েছেন, এখন ওরা কি বলেছেন কি করেছেন এই নিয়ে আমি কোনো মন্তব্যই করব না। মন্তব্যটা আমার পক্ষে সমীচীন নয়। যারা করেছেন তারা বুঝবেন। আমি তখনই জানতাম যে আগামী দিনে কি হতে চলেছে, কিন্তু আমি তো আহ, যাই হোক, সেটা যারা ভালো বুঝেছেন করেছেন। তো এই প্রসঙ্গে আপনি করবেন যে আপনার থেকে মামলা সরিয়ে নিয়ে আজকে না না, পাওয়া আমি গেল? কেন করতে যাবো? আমি অত ক্ষুদ্র মন নিয়ে চিন্তা ভাবনা করি না। তাদের মনে হয়েছে, পছন্দ হয়েছে, তারা নিয়ে গেছেন, তাতে কি আছে। আমি আমার যে কাজটা করণীয় ছিল তাৎক্ষণিকভাবে করেছি, সেটাই আমার একটা মানসিক তৃপ্তি।